তোর তো কাহিনী শোনার সময় আমার নাই। চাচাজি আমি এই সংসার চালাই আপনি গাড়ির চাবি দিলে গা কেন এটা জব পরে টাকা না? আরে হে যা মানে তো টিয়া নিছে লাভের উপরে। হ্যাঁ লাভের টিয়া দেওয়ার কথা ই দাইতাছে সামনে। অনে হে টিয়া দেনা লগাই রাটতে। ধর ধর। এ জব খারাপ। এই চাচাজি এ তোর লগে কথা আছে তুই নাম। চাচাজি পরে কইলো না কথা না না তোর লগে অনেক কথা আছে। তুই যে আমার তো কইছস যে গত সপ্তাহ টিয়াটা দিবে। আমার তো টিয়াটা আনলে কত টিয়া লাভ হইছে। তুই কয়দিন ধরে লাভ দেস না কইছে টিয়াটার? চাচাজি আমি অনেক দিন ধরে অসুস্থ, গাড়ি লিয়ে বাইরে তারি না। আল্লাহর রাস্তায় আমার আর কয়টা দিন সময় তোর তো দিন। কাহিনী শোনার সময় আমার নাই। তুই অসুস্থ না সুস্থ এটা দেখার টাইম আমার নাই। কথা আছেন তুই টিয়া দিলাইবে, তুই আমার সামনে ঈদ আমার টিয়া দিলেন লাগবো। চাচাজি আল্লাহর রাস্তায় আমার আর কয়টা দিন সুযোগ দিন, আমি গাড়িটা ভালো করে চালাই, কয়টা টাকা ইনকাম করি, এরপরে কতদিন কি করছিস তুই চাচাজি আল্লাহর রাস্তায়। না 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 তুই নাম এই না চাবিলো চাচাজি আমি এই সংসার চালাই আপনি গাড়ির চাবি দিলে গা চাচাজি। নাম তুই আমার তো টিয়া নিছস। চাচাজি না না আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় আপনার চাই এই ফোন তো কতদিন তুই কইছস দিতাছি 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 হ্যাঁ আমার সামনে ঈদ আইছে কুরবানির ঈদের মাঝে আমার একটা কুরবানি দিউন লাগে এই আমার পুতাইতে যে সারি মারি করে হেরা টেহা তো আমার চলুন লাগে না আমার যে কয়টা টেহা আছে এটা লাইরা লইরা আমি হাই এটা টেহা আমি কুরবানি দেই চাচাজি আল্লাহর রাস্তায় আমার এই গাড়িটা চাইরা দেন, এই গাড়িটা দিয়ে আমার সংসারটা চলে। আনস বালা তো তেমন তাহা না হ্যাঁ আমার আর কয়টা আনস বালা দিন 10 জন 5 জন লোক লইগা ধরস দুইটা করে টিপ পাটে আনস এই সময় তো ঠিক আঙ্গুল চুস চাচাজি আল্লাহর রাস্তায় আমরা দুইটা ভাও করি, এটা কাহিনী কইনে চলতো না এই গাড়ি লও জায়গা গাড়িটা দিয়ে ওটা বাজান। না না কাহিনী কইনে চলতো না কেন কি হইতাছে বুঝতাছি না, রাস্তাঘাটে যায় ঝামেলা। চাচাজি কয়টা দিন আগে আবার ফুটতে অসুস্থর বাজে পড়ছে, এটা ভালো হইতে না হইতে আমি আবার অসুস্থর বাজে পড়ে গেছি গা। চাচাজি এর লাগে আপনি টেড়া আমি দিতারি না, অনেক একটু সুস্থ হয়েছি, গাড়িটা লইয়া বাইরেছি, কিছুদিন চালায় টালে আপনার টেড়া পরিশোধ করুন চাচা। আমার কথা শুন কত কথা শুনার আমার টাইম নাই আগেও কইছি অহনও কইতাছি তোর অহনে গাড়ি নিতাছি তুই যদি বালা বালা আমার টেহারা দিতারস তে গাড়ি ফেরত পাইবে আনালে স্টাম্প কাগজ তোর সাইন আছে না গাড়ির লগে তোর বাড়িটা যাইবো আমি কইয়া গেলাম মনে লাইস বুঝছস নি আর কোন কইতারতাম না আমি অনে তুই আমার লাভের টেহারা দেস না তুই আমার আসলটা দেস না পাইছস নাকি চাচাজি না তোর কথা শুনার অনেক টাইম কি নাই হইলো রাস্তাঘাটে কি সমস্যা? আসসালামু আলাইকুম মাস্টার স্যার সাহেব আইছে। ওয়ালাইকুম সালাম। সমস্যা বলতে জবর কার লগে আমার একটা ব্যক্তিগত ঝামেলা আপনি কই যাইতেন মাস্টার সাহেব আমারে বাসায় সাহেব চাচাজি আমার কাছে কিছু টিয়া পাই লইলে এই টিয়াটা আমি দিতারি না দেখা আমার গাড়িটা আটকাইছে মাস্টার সাহেব। এই কি একটা বললি তুই আমার তো শুধু ফেটে নিছস জি ওই রাত রাবে টে দিবে আসল দিবে চাচাজি আবার বুঝছেন মাস্টার সাহেব আচ্ছা বুঝছি, মানে ওনার গরিব মানুষ, ওনারা রিস্কাটা চালাইতে দেন, ওই টাকার বেজাল আমরা পরে ভাঙতাছি, অসুবিধা নেই। আপনি টাকা আপনি পাবেন, উনি তো চলতে হইব, ওনার ফ্যামিলি আছে, চলুক আপনিও চলবেন, অসুবিধা নাই। আর আমরা দেখতেছি। আচ্ছা আপনি যখন মাস্টার মানুষ আপনি একটা সম্মানী মানুষ আপনার কথা রাখলাম এইলার চাবিটা আমি দিয়ে দিতাছি আমার কিন্তু ইদার একটা টাকা লাগবে আচ্ছা ঠিক আছে, আমি এটা অত শত দেখতেছি। বুঝি না আচ্ছা ঠিক আছে দেখতেছি। এই আনার চাবি দে আবার ভাই মাস্টারের লেগে গেলাম বাচ্চা কথা মাস্টার সাহেব আমনের আচ্ছা, উপকারে অসুবিধা কথা। না, সমস্যা নাই, মানুষই তো মানুষের উপকার করে, অসুবিধা নাই। তাহলে তুমি গাড়িটা ভালোভাবে চালাও, আর টাকা পয়সার যে ভেজাল এটা আমরা পরে এক সময় বৈশা ইয়া করব। তুমি টিয়া করে তুমি বাড়িতে বাজার সজাগ করে নিয়ে যাও। ধন্যবাদ মাস্টার সাহেব। হ্যাঁ কত মানুষের অত্যাচার সহ্য করুম, অপমান সহ্য করুম। কই গো 2 লাখ পানি দাও। হ্যাঁ রাস্তাঘাটও বাইরে মানুষ এই ঋণের চাপ দেয়, হাটুয়াও ম্যানেজ করতে পারি না, মানুষের দিতামও পারি না, জীবন রয়ে গেল দুঃখে দুঃখে। কই গো 2 লাখ পানি আনতাছ নাকি? জবর গা ভাই তো আরে সারে সারে আইতে আচ্ছা চেয়ারটা লই আই বই। আমার সিয়ারের দরকার নাই আমার কিস্তি দাও আমি যাই স্যার একটু বই না বই। না 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 বইতারতাম না বইতারতাম দুঃখের কথা আর শুনতাম না বুঝছেন স্যার আমি প্রতি মাসে প্রতি কিস্তিতে আপনার জরিমানা আমার দিউন লাগে আমি আপনার পারতাম না সামনে ঈদ সামনে সপ্তাহে ঈদ আমি পারতাম না কেমনে পারবো আমি স্যার আমার বেতনের 2-3 বার করে কাইটা আপনার কিস্তি দিউন লাগছে আমার আমার সম্ভব নাকি স্যার এমনে টানা আমি কিস্তি গাড়িটা লইয়া বাইরে তারিরা ঠিকঠাক মতো কামাই রুজি করতারি না। কিস্তি আনার সময় দিতে উঠতায় না আমি যতবার আইছি আমরা ততবার বিভিন্ন ধরনের নাটক অভিনয় এটি শুরু করেন ঠিক আছে আমি আর পারতাম না আমি বললাম আপনি কিস্তিটা বাইর করেন দেখাইছে স্যার বোন আমি একটা ম্যানেজিং করতারি দেখি ম্যানেজ করতাম না তাড়াতাড়ি ম্যানেজ করেন বাইরে নো যাই দেখি বাইনি কয়টা টেহা দে কিস্তিগুলা তো আপাতত বিদায় করতে হইব বাইতে। কিরে কুদ্দুস কুদ্দুসে বাইত্রে
কিরে ভাই কুদ্দুস, তুই ভাই তোর কুদ্দুস, এ কুদ্দুস কেডা ভাই, কি লিগা হুরা মিষ্টি করছে বেনশমিনা লই তোর লাগে তো একটা কথা কইতাম আছি, বিপদে পড়ে গেছি আরে ভাই। তুমি তো ইতো কয়দিন পরে পরে ইতোই কও ভাই, তোমার কাহিনী দুইটা আমার কথাটা হুন, কিস্তির বেড়া বাইত বয়ে রয়েছে, আমার 1000-3000 টাকা লাগে, আদার বছর আল্লাহর রাস্তে দিয়ে টেহাড়া বেড়ারে বাইতে বিদায় করি। এটা নতুন কি কিস্তিতে প্রতি সপ্তাহে সপ্তাহে আইতাছে বেড়াইতে এমনি বিদায় করতেছ। আর এই বাইতে হুরা মিষ্টি তা হুনো লাগে, তোমার লাগে করে মান সম্মান নাই আমার যা। ভাই ভাই তুই আবার এমনি কইস না, তুই আমার মার ফেরে শুরু ভাই। বিভিন্ন জায়গায় দেন দরবার করি, মানে ভাই যদি তোমার লাগে মাছের মুখ না দেয় ধরি যে তোর ভাই খালি এই হেপি ঋণ করে কিস্তির বেড়াতে এই মুখে তো পাওনা ধরে এই মুখে ধরে ভাই। তোমার লাগে কি মানে মুখ দেয় তো না গ্রাম ছোটবেলা তোরে কত কোনো কাহালু ফালছি, আর তোরে তুই যদি আমারে এই ঘরের দরজাতে ফিরে দেস, আমি কার কাছে যাই, কার কাছে কি আত্মা তুমি ভাই, আদার মতন তুই আমারে বিপদ দিয়ে উদ্ধার কর ভাই। দিয়া কোনো নাম নাই। আমার ফুতে ফোন দিছে বড় কুরবানি দিন লাগবো, মানে বাইক গড় পরামর্শ করতেছি, বড় একটা কুরবানি দিন লাগবো এবার। মানে তুমি যাওছে, তুমি আল্লাহর কাছে যাও, বিদায় হও। তুমি বেনশো মেনালে করে আলিক কি মুখটা দেয়ছো ভাই তুই শেষ পর্যন্ত আমার বিদায় দিয়ে দিলে, আমার হালিয়াতে ফিরে দিলে, এদিন তার কার কাছে গিয়া চাই, চাওয়ার আর জায়গা নাই, মরণ ছাড়া আর আমার কোনো গতি নাই। করিম, কিরে ভাই করিম? কেন ভাইয়া আর করিম তোর কাছে আইছি বিপদ বইরারি ভাই। কিছে ভাই আইছি যে রে একটা কথা আচ্ছা গরাও গরো যাইতাম না ভাই, কিছে আমি এখান থেকে যামগা ভাই। আমি ওকর সাইরা বিপদে পড়ে গেছি গা, কিছে কিস্তি সারে ওকর দরজা তায়া বয়ে দিছি, আমি ওকর বিপদে পড়ে গেছি গা। আমার বাইরে লোক ইসলাম ছোট ভাইটারে হ্যাঁ আমারে 2-3 হাজার টাকা দিয়া চালাইতাছে ভাই। ওকরে ঠিক কাতরে আইছি, তুই আল্লাহ রাস্তায় আজ আমারে চালা। কৌছে ভাই আমি এনে সংসার লে পুরো বিপদের মধ্যে আছি ভাই। বিপদের লে ভরা টেজ জারি না, আর সামনে কুরবানি কেমনে দিয়াম, তোমার যে টেজ দিয়াম আমি চলুম কেমনে কৌছে দি ভাই ভাই আর আমার যাওয়ার জায়গা নাই, আমি একটা আশা নিয়ে আইছি তোরে না, আমি মনে করি তুই দিতারবি ভাই। তুই যদি পারস আমার 1000-3000 টাকা দিয়ে চালা। আচ্ছা দি আমার বউরে দি ঘরতে আসেনি তো তোমার আমি আচ্ছা আচ্ছা ভাই ভাই, আচ্ছা তুই একটু তাড়াতাড়ি দে ভাই এক তেনো আচ্ছা ভাই। জ্বালায় জবার মতো বুঝছো আচ্ছা ভাই ছোট ভাইটার এনে গেছি দেখ, হ্যাঁ আমারে ফিরিয়া দিছে লাজ্জার অপমান টপমান কই, তুই আমার আপন ভাই না, এরপরে যে দুরুপকার করছস এই উপকার আমি বলতাম না ভাই। আচ্ছা উপকার কি তোমার বিপদ পড়ছে অনেক দেখছি আমি। আচ্ছা ভাই আমি তোরে সময় মতো দিয়া দিই। আচ্ছা দিয়ে দে সময় মতো। কি আনছো দাও স্যার আনছি, মানে দাও 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 কয়টা দাও। টাকা কিছু কম আছে, আল্লাহর রাস্তায় আমি পরের সপ্তাহে দেওয়ার চেষ্টা করব। এই যে এই মাসেও তুমি নাটকটা করলা, হ্যাঁ? স্যার স্যার আমি কি করব? কয়েকটা টাকা লাগে আমার ভর্তুকি দিতে হইব। স্যার ওখানে কি করব? আচ্ছা যাও, এটা নিয়ে গেলাম, সামনে সপ্তাহে কিস্তিটা পুরাটা ক্লিয়ার করবা, ঠিক আছে? আচ্ছা স্যার আর যদি পুরাটা ক্লিয়ার না করো তাহলে কিন্তু সামনে সপ্তাহে পুলিশ সহ আইবো আমার লগে। স্যার স্যার এটা কিন্তু মাথায় রাখো। আমি সামনের সপ্তাহে কি আমি কিন্তু এই সপ্তাহে গেলাম, সামনে সপ্তাহে কিন্তু আর মানতাম না, পুরাটা ক্লিয়ার করে তারপরে বিদায় করতে হইব আমারে। আচ্ছা যাই স্যার। একটার পরে একটা বিপদ আইতাছে, চাচা আমি এতে আটকাইলো রাস্তার বাইরে, কিস্তির বেড়ায় বাইত বই লইল। ওখানে আমি এই ঈদের মাঝে কেমনে হাট বাজার করি আর কেমনে কি করি। আব্বা মুজাইতে বাইত গরু লয়ে বসে, কি রে ভূত? আমরা তো গরু আনু লাগবো। কি রে ভূত? মুজাইদরা বাইত লইছে দেখে আমরা রানুম লাগবো, এরা টেহা আছে, আমরা টেহা আছে রে ভূত। হ্যাঁ এর আগের বছরে কইছা, এবার এই বছর আনু লাগবো। এত কেটকেটি করিস না, হেবি যা। আমি কুরবানি টুরবানি দিতাম না, ইতা আমার লগে ইয়া গানা বাজনা করিস না আমাদের গরু এবার গরু আনু লাগবো। একটা চটকারা দিয়াম দইরা, হেরার কোটি কোটি টেহা আছে, আমি দিদি রাস্তার মধ্যে গাড়ি চালাই আইরে, আমি কইতে কুরবানি দিয়াম, আর কুরবানি একটা আর দুইটা কুরবানি আইরে ভূত লাইজার টেহা লাগে। আল্লাহর রাস্তে এবার আর কি তুই আবার এই জ্বালা যন্ত্রণা দিস না, আমি কুরবানি টুরবানি দিতাম না ভূত। না এবার আনু লাগবো। আরে কাজ দিস না রে বাজান, বাজান তুই নেবো না 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 বাজান, বাজান এই বছর কুরবানি দিতাম না, সামনের বছর আমরা বড় কুরবানি দিয়াম। তুমি সব সময় দেখো এবার দিউনি লাগবো। না বাজার তুই চুপ কর, আমার কথাটা শুন। এবার আমরা কুরবানি দিতাম, সামনের বছর বড় দেখে একটা গরু আনু। এবার তুই কুরবানির কথা কইস না, আল্লাহর রাস্তে এবার কইস না কুর। আমি এবার কেমনে কুরবানি দিয়াম দেখছস না, কয়দিন আগে আমি অসুস্থ হয়ে পড়ে আসলাম, গাড়ি ঘোড়া চালাইতাছি, আমার টেহা আছে ভূত, এই জন্য 5টা টেহা কিনে গিয়ে মজা কিনে হাইয়া, এবার আর এই কথা কইস না। না সামনে বছর কুরবানির জন্য লাগবো। আচ্ছা ভূত তুই এবার যা, আর এবার কথা কইস না, কুরবানির কথা এবার আর কইস না, যা ভূত। ছোট ভূত তারে কি দিয়া বুঝদেই, হ্যাঁ?
হ্যাঁ আমার লগে কান্দাকাটি করে প্রত্যেকটা বছর। কুরবানি এবার তো দেওয়ার কোনো বাউই নাই। আল্লাহ তুমি আমারে রহম করো, সহায় করো। আল্লাহ আমার শরীর স্বাস্থ্য সুস্থ রাখো, আমি যাতে এই বিপদ থেকে উদ্ধার হইতে পারি। কিরে বুঝলো তো রে? আরে কা এদিক আসসালামু আলাইকুম কা। ওয়ালাইকুম আসসালাম। আমি খেলে গেলেন থেকে বোনকা। বই আর কি করতাম, তোর লগে কটা কথা কইতাম আইছি ব। আপনি কে গেলেন আমি তো গেলাম কুমালা যাইবে, তোর যাওয়া লই আমার বই থাকলে হইতো না। এটা হচ্ছে কুরবানি রে, এটা লুজার ঈদ না, বুঝছস না? যে লুজার ঈদ মানে সামনে টাকা দিবে, এই টাকাটা আমি ঈদ করবো এটা না। কুরবানির ঈদ আমার গরু কিনুন লাগবে। আর তোরা জানোস এটা কিন্তু আমার একটা ব্যবসা, বুঝছস কি কইছি? দোকানে বেচা কিনে নাই কা, ভাই বুয়া দিয়ে একবার সব শেষ করে লাইছি। আমি তাই না দোকানে একটু খারাপ করছিলাম কা, আবার এই ভাই বই দিয়ে শেষ হই আমি আর খারাই তাই না কা। দেলাইম কা ইদার আগে যেমনি ফাড়ি আপনি টাকা দেলাইম। আমি তো তোরা উপকারে করি, তোরা যতবারে যা যতবার গেছ তো না করছি তোরা রে। না না জেল বা চাইছস এল বই দিছি, এর বিনিময় তোরা আমারে কিছু টাকা দিবি, ঠিক আছে? কা তোরা তো আমি আসলটা চাইতাছি না। কা কুরবানি দিতাইছে বিভিন্ন মানুষের কাছে টেয়াটো আমি দিছি, হেরার টেয়াটো সব জমায়া টমায়া আমি একটা কুরবানি দেন। আমার একটা নাম ডাক আছে, বড় বড় শুরু আমি কুরবানি দেই, জানোস না তুই? কা জানি তো জানি। তে কবে যাবি এটা কও? কা দেখি কা ইদার আগে আপনি দেখা করার চেষ্টা করুন কা। চেষ্টা না দিউন লাগবো, তে তুই তেল আইস আচ্ছা চা খাই দেন কা। না। সাজ হয় তাম না আইন হয়ে গেছে, আদান দিলাইছে, আমি আর বাজার ভিতরে একটু কাম আছে। তাই কারণে আচ্ছা কা যাই আমি দেখা করুন কা। আচ্ছা ঠিক আছে। সুরের বাচ্চা সুদের টাকা জানি কুরবানি দিব। আমরা খাইতাম পাই না নাকি সুদের টাকা কুরবানি দে। আল্লাহ মাগনা হারাম করছে না সুদ। এবার টাকা দিয়া লই, আর জীবনে সুদ নিতাম না আমি। ঈদ তো শনিবারে, কুরবানির কি শরীক টরিক রেডি করছেন কিনা? না কোরবানি একটা ম্যানেজ করছি, আল্লাহ ম্যানেজ করাইছে আর কি। ইয়া, এটা লুক টুক দেখা সুদের লুকের লগে কিন্তু কুরবানি টুরবানি না 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 কোরবানি ইনশাল্লাহ একা দিতেছি, ছোট হোক আলহামদুলিল্লাহ। মানে ছোট হোক একা দিতেছি আর কি। একটু দেখি আচ্ছা ফোন দিতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা বাইর গেছিলাম, আপনারে পাইছি না, আপনার নাম্বারটা লয়ে আপনার লগে ফোন দিছি। না অনেক স্কুল থেকে বাড়িতে থাকতে পারি না তো, বুঝছি, বাজারে চলে আসছিলাম আর কি। মাস্টার সাহেব আপনার লগে কয়টা কথা কইলাম হইলে, মানে আপনার লগে যদি দেখাটা করতাম তাহলে কয়টা কথা কইলাম হইলে। না ফোনেই বলো, ফোনেই বলো, অসুবিধা নেই। হ্যাঁ আচ্ছা, তে ফোনই কয়ে লাইতাম তাহলে। আচ্ছা শুনুন মাস্টার সাহেব, হুম। ও আচ্ছা, কিসে তোমার ভাই? তোমার ভাইয়ে তোমার সাথে এরকম আচরণ করে? না কান্দো না, কান্দো না, সমস্যা নাই। এই বিষয় নিয়ে অনেকের সাথে কথা হয়েছে। আর রাস্তাঘাটে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে এটা তো মাথায় আছে, এই জন্য আমি নিজ উদ্যোগে ওই বিষয়টা নিয়ে কথা বলছি। এখন আমার সাথে রবিউল ভাইও আছে, ওনার সাথে বিষয়টা নিয়ে পরামর্শ করতে চাইছিলাম। এই মুহূর্তে ফোনটা আসছে আর কি। মানে তোমারে খবর পাঠাইলে তুমি আইসো, তুমি আসলে পরে বিষয়টা নিয়ে বসতেছি। জেল বই খবর পাঠাই, আইসো, সমস্যা নাই। ওকে, ওয়ালাইকুম সালাম। জব্বর কা ফোন দিছিল আর কি। কি জন্য? ওই যে সুদের টাকার জন্য হেনস্থা করছে রাস্তার মধ্যে ওই দিন, পরে যেমনিও থামায় দিছি, মানে এমন ভাবে সুদের জন্য ধরছে যে এটা বলার অপেক্ষা রাখে না। তো এর সামনে যে ঘটনা, এখন এটা সমাজের যুব সমাজ যারা আছে তাদেরকে নিয়ে হইলো বিষয়টা সুরা করার জন্য আমি বলছি অনেকটা। কুদ্দুসে এটা নিয়ে কোনো প্রতিকার করে না। কুদ্দুসে তো আমার জানা মতে, তাই যে রব্বর কাকার ভাই যে কুদ্দুস, তার তো মেলা টাকা পয়সা, তার তো অর্থ সম্পদ, তার তো অবস্থাও খুবই ভালো। কুদ্দুসের বিষয়টা ওই জব্বর কা কইলো আর কি, তার ভাইয়ে তার একদমই দেখে না। সুদের বিষয় যেটা করছে এটা তো দেখবোই, কুদ্দুস ভাইয়ে যে বাইরে দেখে না, এই বিষয়টা আমরা সবাই মিলে এটা নিয়ে বসেন, দেখা গেছে কুদ্দুসের অবস্থা তো অনেক ভালো। আর অনেক তারে ভালো। রাইখা যদি তার ভাই সমস্যা থাকে তাহলে তো আর এই টাকা পয়সার কোনো দাম রইলো না, ঠিক আছে? আসলে এটা একটা বেদি হয়ে গেছে, ভাইয়ের সাথে কোনো মিল নাই, এটা আসলে অনেক হয়েছে। এটা একটু দেখেন। ওয়ালাইকুম সালাম। কি মনে করি আমরা ভাই? আইসি যে একটা কাজ লইয়া ওই অনেক তোমার ভাইয়ে সুখ দুঃখ গুলি কইছে, যে সুখ দুঃখ গুলি কইছে আসলে এটা খুবই করুণ। মানে যে কোনো লোকে শুনলে খারাপ লাগবো। তোমার আল্লাহ ধন সম্পদ কম দিছে না,
তোমার বাইরা রিক্সা চালায় চলে, এরপরে ওই হেয়াডি সুদ করে দেখলাম পথের মধ্যে রাখা যে পরিমাণ যাতা ব্যবহার করছে, আমি যদি হেন না থাকতাম আমার মনে হয় মাল লইলে কোনোরকম ফিরে কইছে যে এটা বাড়ির ফেস বাজায় পরে বাংলা হইব না, অসুবিধা নেই। কি করতাম কয়দিন পরে পরে এটা শুনি না অনেক যেহেতু অভাবের সংসার, এটা তো হইবই। আল্লাহ ধন সম্পদ দিছে, তো এগুলা যদি আল্লাহর ধন সম্পদ বাইরে লইয়া মিল্লা না চলতারো, বাইরে অপমান করে, তে দুনিয়ার তো ধন সম্পদ তুই যাইবা, বাইরের লগে যদি মিল্লা সিল্লা চলতারো, তে মনে করো মানছেও বালা কইব, নিজের লাগেও বালা। এটা ঠিকই কইছেন, কিন্তু এটা কইরা তো নাম নাই কোনো এত নামের লাগে কইরা তো লাভ নাই, নামের লাগে কইরা লাভ আছে? আর যদি তুমি বিপদে পড়ো, তো ঠিক হই তোমার ভাই কিন্তু ঠিক আইব। তুমি আজ টেহা হইছো দেখে তোমার ভাই টেহা নাই দেখে তুমি হইলো এরকম অবহেলার সহ দেখতেছো। মাস্টার সব কইছেন তো ঠিকই, কিন্তু কয়দিন পরে পরে এটা যে দিয়ে বাইরে এটা আমার ফুটে তো এটা ভালো হয় না। তোমার ফুতে তো তোমার পিছনের কাহিনী জানে না, এটা লাগিয়ে না এইটা করে। যখন তোমার বাপ মারা গেছে, এই ভাই কিন্তু যে কষ্ট করে আরেকজনের কামলা দিয়া তোমরা পড়াশোনা করাইছে, ইয়া করছে, তে এই যে একটা কষ্ট করে তোমরা পড়াইছে, এইগুলা যদি তোমরা অহনই ভুলে যাওগা, তো এটা তো আসলে হইল না। তোমার এই যে বড় সড়ো করছে, এটার পিছনে কিন্তু ওনার অনেক অবদান, যেটা আমরা দেখছি। এটা আছে তো এটা কৃতজ্ঞতা স্বীকার করতে হইব। তো তোমার তো এর আগে কইছি যে তোমার বাইরে কি পরিমাণ অপমান, যেটা আমার এত পরিমাণে খারাপ লাগছে যে বলার বাইরে। তুমি যদি দেখতা তোমার রক্ত মাথা দুইটা গেলে। এরপরে তোমার বাতিজা যেটা আছে, যে পরিমাণ কান্নাকাটি করছে কুরবানি দেন, আজ 4-5 বছর ধরে খালি দিব দিব দিব, তোমরা কুরবানি দাও, মাংসটা ফোন তো হেন ফাড়াও না। তে আশা করি তোমরা এবার মিল্লামিশা কুরবানি দিবা। তোমার ভাইয়ের উপরে যে অপমান অপদস্থ করছে, এটা এই 2 দিন আগের ঘটনা। এটার লেগে মূলত আশা কালকা বিকালে হইলেও আমরা ডেট করছি, আমরা বসবো, আরো এলাকার যুব সমাজ যারা আছে এরা নিয়ে বসবো, এরার সাথে আমি কথা বলছি। আসলে এই সুদ হলো একটা সামাজিক বেদি, এটার বিরুদ্ধে, এবং যেহেতু এটাও মিলছে, সেহেতু আমরা চাইতেছি সামাজিক বেদিটাও সমাজ থেকে দূর হোক। ওই সুদখোরের বিষয়ে আমরা কঠোর অবস্থানে এলাকার যুব সমাজ সবাই খেপা। আচ্ছা ঠিক আছে, তা আমিও কালকে বিকালে না বিকালে যাবো ইনশাল্লাহ। আর আমি আমার ভুল ভাঙছে, আমি আমার বাইরে আসলে ভালোভাবে দেখি নাই, একটু নজর দিলে হয়তো তার পরিবারটা ভালো চলতো। অবশ্যই আমি চিন্তা করতেছি যে আমার ভাইয়ের সকল ঋণ আমি পরিশোধ করে দিব। সুন্দর সিদ্ধান্ত। জলিল কারে খবর দিলাম, জলিল কাও আইলো না। কেডা সুদকুটটা? আরে হয় কি কইয়াম যে অনেকটা তো কইয়া আর তো কইয়া পারি না, শেষ করে লাগছে দেশটা। না যেন সুদখুরির বীজ আছে এনো শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাস্টার সাহেব দি সবাই লে বইরেছি। এতক্ষণে আসার সময় হলো, কোন সময় খবর দিলাম? আমরা আরো কাজ আছে না, শুক্রবার দিন বাজার টাজার আছে, কত কাজ থাকে, আজকে একটা ছুটির দিন। মাস্টার সাহেব আমার একটু কাম আছে না, এত কাজ কেউ দেখা লাভ নাই, দেশটা তো ফুইরা লাইছ। এই সুদের টেহা এমনি এমনি নিয়া এমন একটা লোকের মানুষ এটা করে, রাস্তার মধ্যে হেলবা কিছু কইছি না, খালি কোন রকম বিদায় করছি। এই একটা নিরীহ লোক, আমি কি কেউ হতে করছি না করে হুদা উপকার হই যেটা শুরু করছেন সিয়ার দেশে। সিয়ার লাগতো না, কোন কি কইবেন? ইলা কি সিয়ার আবু আর যোগ্য? আপাতত বসক, সমস্যা নাই, বসক। আরে বাউ, তোমরা শুরু মানুষ জানো, আমাদের সময় হয় না, একটা কথা কই আলাম। দেন কি কইতো, এটা আমরা পরামর্শ করছি, আপনি যেটা শুরু করছেন এলাকার যুব সমাজ সব আপনার বিরুদ্ধে। আপনি এই একটা আরো কত মানুষের যে আপনার আচরণ, বসেন বইয়া কি করতাম না না আইসি না, কোন কি কইবেন? কি সিন রাস্তার মধ্যে যে আটকাইলেন আপনি? আটকাইতাম না, হ্যাঁ কো কাই কও তুমি কত নিস? এটা শুনছি, হেলারেন তো শুনছি, শুননই কইছি। আচ্ছা আমনে তো রাস্তাঘাটে মানুষ এটা করে, এরপরে কি টেহা লইয়া, সুদের টেহা লইয়া, ইটা লইয়া তো মানুষে মুহই খুলে না। আপনি রাস্তাঘাটে সুদের টেহা লাগিয়া শুরু করছেন। আমি কি কি ওরে বেগালতা করে টেয়া দেই না? বেকালতা করে দিন না, আপনি কর্জা দিতারেন না? আপনি তো করে 2টা টেহা দিলে এটার উপরে সুদ ধরে নিলে তো মনে তা না, তে দিয়ে না আপনি, আপনারে কইছে টেহা দিবার লাগিয়া। মানুষে বিপদে পড়া যায়, আপনি বিপদে ব্যবহারটা করে দিন আর কি। উপকার করলেই মনে এটা উপকার, এটা তো ক্ষতি করে দিছেন। এই কইরে আছে এটা শব্দ মিল্লা মিশা, এটা শেষ করি। এটা
ওখানে আপনি আনছেন কি আমার অপমান করবার এটা অপমানের লাগে না, সমাধানের লাগে। আপনারও পরিবর্তন হওয়া দরকার, হেলারও দরকার, হেলারও সমস্যা সমাধান হওয়া দরকার। একটা ফুট আর 2-3 বছর ধরে কুরবানি দেওয়া আপনার মতো সুদ করে লেগে কুরবানি দেয় না। এই যে সুদের টাকা লাগান, কিস্তির টাকা দিতে দিতে শেষ, তো কি করবো? আর সবাই ডাক্কা একটা সামাজিক ভাবে এলার একটা বিচার করা দরকার। না, এই বিচার দরকার হই না, এটা তো কঠিন বিচার করা দরকার। না, এটা বুঝতেছি। আমি তো যখন পথে আটকাইছি তখনই আমি খোঁজ খবর নিছি এলাকার এর অবস্থাটা, আমিও জানি কিছু কানে আসছে। ওখানে মাস্টার সাহেব আমার আসলে ভুল হয়েছে। আমি এই সুট টুট খায়া আমি আর মানুষ নাই, অমানুষ হয়ে গেছিলাম গা। যেটার লাগে আমি মনে করেন যে রাস্তাঘাটে জেরে মঞ্চ যুদ্ধ মঞ্চ এটা কইছি, কত ঘর বাইত গেছে বহা বই করছি, এই সুদের আমার লক্ষ্যে মিশা গেছেন গা। মানে পুরা যুব সমাজ আপনার লগে আছে, আপনিও আছেন। আমি আর সুদের কোনোদিন টেয়া টোয়া লাগাইতাম না। আল্লাহর হস্তে মাপ চাই। এই জবরকা আমার এতে যে টেয়া নিছে সুদে আসলে মিলে এলাই যে টেয়া হইছে, আমি তা নিতাম না। যেহেতু আগে ল্যাপটপ নিছি, ও না আমার আসলের কয়টা টেয়া আছে এটা দিলাইলি। যাক, অসুবিধা নাই, যেহেতু নিজের ভুলটা বুঝতে পারছেন, এটাই আমাদের শাস্তির ছিল যাতে নিজের ভুলটা বুঝতে পারে। যেহেতু নিজের ভুলটা নিজে বুঝতে পারছেন, আর আমাদের কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই। জব্বর কাহ ভালো থাকুক, আপনিও ভালো থাকেন। আপনি জব্বর কার কাছে না সমস্যা নেই। তোমার আমি কত কথা কইছি। না চাচাজি, আমি আপনার এই সুদি টুদি দিতে আছে, আমার আর কয়টা দিন সময় দিন। খারো ভাই খারো, টাকা পয়সা যা লাগে সব আমি দিয়াম, তুমি কোনো চিন্তা করো না, বুঝা? আর কাহা মানে ইয়া করুন, মানে আমি কয়টা দিন সময় দেন, আপনার টাকা পয়সা আমি সব শোধ করতেছি। মানে ভাই তুমি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দাও। আমি আসলে অহংকার আর দাম্ভিকতার কারণে আমার ইতিহাস ঐতিহ্য আমি ভুলে গেছি। আমার তুমি যে আমার কি কষ্ট করে পালছো, লেখাপড়া করাইছো ভাই, মানে তুমি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দাও। ভাই ভাই ভাই, এটা তুই কি কস? আল্লাহ রে, তুই আমার ভাও ধরবে? মানে আমার বাতিটা কই এমন বাইক আছে। মানে হেরে লইয়া সামনে আড়ো গিয়ে বড় গরু কিনা লইয়াম। আচ্ছা ভাই। আমার কুরবানি তোমার কুরবানি কি? হ্যাঁ, আমরা দুই ভাই এক লগে কুরবানি দিয়াম, আল্লাহ বাঁচালে। আমরা কি কম আছে নাকি? আমার পুতের শখটা এবার মিট। হ্যাঁ।